আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে এক জায়গায় যাব, বউ এদিকে দিয়ে দিল আমাকে মানি ব্যাগ, হাতে ঘড়ি পরে নিলাম, পায়ে জুতো পরে নিলাম, এবার বেরোতে হবে। তোকে নিয়ে যাবে না আজকে ঘুরতে? কি হবে? যাবে না আমাদেরকে নিয়ে? কেঞ্জো ভাবছে যে ওকে আমি আমার সঙ্গে করে নিয়ে যাব, কিন্তু আমি রাস্তার কাছে এসে যখনই কেঞ্জোকে রেখে চলে যাচ্ছি তখনই ও রেগে পুরো ফায়ার হয়ে গেছে, এত চিল্লাচ্ছে। কিছু করার নেই, সব জায়গায় অ্যালাউ নেই, তো আমি এসে বসে পড়েছি গাড়িতে। আর এখন যাওয়া হচ্ছে আমাদের গন্তব্যের দিকে। তো আমরা এখন যাব, সবার প্রথমে যেতে হবে পেট্রোল পাম্পে, ওখান থেকে পেট্রোল পরে তারপরে আমরা বেরোবো। তো আমরা পেট্রোল পাম্পে চলে এসেছি আর পেট্রোলও ভরা হয়ে গেছে, এবার আমরা বেরিয়ে যাচ্ছি। তো আমরা এখন যাব তামিলনাড়ুতে সুলুর নামে একটি জায়গা আছে, সেই জায়গায়। আর আমরা এখন ব্রিজ দিয়ে যাচ্ছি, ব্রিজের উপর উঠে গেছি। আর লোকেশনটা দেখো, নিচে দিয়ে একটা ট্রেন লাইন চলে গেছে, ও নাইস, ভেরি নাইস। এখন আমরা যে দিকটায় যাচ্ছি এই দিকটায় সেরকম ভালো ভিউ নেই, তবুও ভাবলাম যাচ্ছি যখন একটা ভিডিও করে নিই। তো আমাদের যেতে যেতে ইচ্ছা হলো একটু যে চা খেয়ে যাই, তাই এই দোকানটাতে চলে এসেছি আমরা চা খাওয়ার জন্য। এখান থেকে চা খেয়ে তারপর আবার আমরা বেরোবো। এমনিতে অন্যদের মতন আমার চা খাওয়ায় অত ইন্টারেস্ট নেই, তাও আজকে এক কাপ চা খেয়ে নিলাম। আর চা খাওয়া হয়ে গেলে আমরা বেরিয়ে যাচ্ছি আবার। বেশি দূরে জার্নি না, 15 কিলোমিটার মতন আছে, এখনও 15 কিলোমিটার যাব। আমি আপাতত এখানে শহর এলাকার দিকে থাকি, আর এই ভেতর দিকটাই ঢুকে দেখছি এদিকে শুধু গ্রামের মতন বাড়িঘর। হঠাৎ করে দেখলাম একটা মন্দির, তো ক্যামেরাটা বের করতে মন্দিরটা প্রায় পিছনে চলে গেছে, তাই আর ভালো করে দেখাতে পারলাম না। যেতে যেতে হঠাৎ করে দেখলাম এই যে এগুলো কি রুমের মতন কি আছে, কি জানি কি, বুঝতে পারলাম না ঠিক। তো আমরা প্রায় চলে এসেছি আমাদের গন্তব্যে। এই যে সামনে বড় একটা বিল্ডিং মতন দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে ব্লিঙ্কিটের ফ্যাক্টরি। ফ্যাক্টরি বলতে এখান থেকে সব পার্সেল প্যাকিং করা হয়, দূরে দূরে পাঠানো হয়, বা সেখান দূর দূর থেকে এখানে আসে। এখানে এসে দেখলাম কত দূর দূর থেকে গাড়ি এসছে, কেরালা থেকে, তারপর মহারাষ্ট্র থেকে, বেঙ্গালুরু থেকে, কানাডা থেকে, অনেক জায়গা থেকে এসছে দেখলাম। এর পাশেই আবার অ্যামাজন আর ফ্লিপকার্টের ফ্যাক্টরিও আছে, কিন্তু আমরা আজকে এসেছি ব্লিঙ্কিটের এখানে। এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ব্লিঙ্কিটের ফ্যাক্টরি, এর ভেতরে সব পার্সেল আছে। এই যে এই পার্সেলগুলো আনলোডিং হচ্ছে। তো আমরা যে কাজটা করতে এসেছিলাম সেই কাজটাই শেষ করে তারপরে বেরাবো। আমরা এখানে এসেছিলাম কারণ এখান থেকে আমাদের 5টা বক্স নিয়ে যাওয়ার কথা ছিল, তো সেটা নিতেই এসেছি। আমাদের সেটা নেওয়া হয়ে গেছে, এবার এসে উঠে পড়লাম গাড়িতে, এবার যাওয়া হবে অন্য এক জায়গায়। কাজটা মিটাতে তাও 30 থেকে 40 মিনিট লেগে গেছে। এই যে পাখাটা ঘুরছে কিন্তু কোনো হাওয়া হচ্ছে না, কি কারণে আমি জানি না। তোমাদের যদি কারো জানা থাকে তাহলে অবশ্যই বলবে যে পাখাটা ঘুরছে কিন্তু হাওয়া কেন হচ্ছে না। তো আমরা বেরিয়ে গেলাম এখান থেকে। হঠাৎ করে একটা গাড়ি দেখলাম, গাড়িটা দেখে মনে হচ্ছে যে এক্ষুনি শোরুম থেকে নিয়ে এসেছে, একদম চকচক করছে। আমার পাশে যে দাদাটা বসে আছে দেখছো, ও হচ্ছে তামিলনাড়ুর, আর আমি হচ্ছে ওয়েস্ট বেঙ্গল। অনেকক্ষণ পরে কয়েকটা নারকেল গাছ দেখতে পেলাম এক জায়গায়, অনেকক্ষণ পরে দেখলাম নারকেল গাছগুলো। তো আমরা চলে এসেছি ডি মার্টে, এখান থেকে আমরা কিছু শপিং করার আছে, তো দেখা যাক কী কী নেওয়া যায়। ওই দাদাটা বললো যে একটা জুতো নেবে, উনি অফিসে কাজ করে, তো অফিসে পরে যাওয়ার জন্য একটা জুতো নেবে বললো, তাই প্রথমেই আসলাম জুতো দেখতে যে কোন জুতোটা পছন্দ হয়। অনেক ধরনের জুতো এখানে আছে, তাই জুতোটা প্রথমে হাতে তুললো কিন্তু পছন্দ হয়নি, তাই সেকেন্ড এই জুতোটা নিয়ে পছন্দ হয়েছে, তা বললো এটাই নিয়ে নেবো। এরপরে বাস্কেট হাঁটতে নিয়ে চললো, বললো যে প্যান্ট কিনবো অফিসে পরে যাওয়ার জন্য। অনেক দেখার পরও প্যান্ট যখন পছন্দ হলো না, তখন বললো যে আমার দিদির জন্য একটা ড্রেস নিয়ে যাই, তাহলে ও খুশি হয়ে যাবে হঠাৎ করে দিলে। এই দিকটায় অনেক ধরনের ড্রেস রয়েছে, তো এত ড্রেস রয়েছে যে ও কনফিউজ হয়ে যাচ্ছে যে কোন ড্রেসটা নেবে। শেষে একা একা পছন্দ করতে না পেরে লাস্টে ওর দিদিকে ও ভিডিও কল করে দেখালো যে কোন ড্রেসটা ওর পছন্দ হয়। তো ওর দিদি এই ড্রেসটা কনফার্ম করলো, তো এটা নিয়েই আমরা এবার যাব বিল করতে, আর বেশি কিছু নেওয়া হবে না। আর এই দিকটাতে ছেলেদের জামা রয়েছে, আমি কিনতাম কিন্তু আমার বাড়িতে অনেক জামা প্যান্ট আছে, তাই আর কিনলাম না, চলে আসলাম নিচের দিকে। আস্তে আস্তে দেখলাম যে অনেক ধরনের থালা বাসন আছে এখানে, তো বাড়িতে যেহেতু সব কিছুই আছে তাই আর কিছু নিলাম না, চলে গেলাম সোজা কাউন্টারে, ওখান থেকে বিল করে এবার আমরা বেরিয়ে যাব। আসার সময় দেখলাম যে এখানে একটা বিশাল বড় একটা বিল্ডিং হচ্ছে, বিল্ডিংটা কিসের বুঝতে পারলাম না। তো বেশ খানিকটা আসার পরে দেখতে পেলাম যে দূরে পাহাড় দেখা যাচ্ছে, তাই ভাবলাম ক্যামেরাটা বের করে আবার রেকর্ড করে নিই। পাহাড়গুলো খুব বড় বড়, কিন্তু দূর থেকে আর ক্যামেরাতে ছোট দেখাচ্ছে। তো বেশ কিছুক্ষণ গাড়িতে বসে থাকার পরে আমরা প্রায় চলে এসেছি বাড়ির কাছাকাছি, আর কিছু দূর গেলেই আমাদের বাড়ি। আর এই যে ডান দিকে দেখছো, এখানটায় রাত্রেবেলা জল পড়ে, এখন দিনের বেলা তাই পড়ছে না, রাত্রেবেলা লাইটিংও হয়, খুব সুন্দর লাগে দেখতে। এখান থেকে আমার বাড়ি 1 মিনিট, আর একটুখানি গেলেই আমাদের বাড়ি চলে আসবে। ওখানে আমি আমাদের বলতে আমার বাড়ি চলে আসবে, ওখানে আমি নেমে যাব, আর উনি চলে যাবে আরও 10 কিলোমিটার দূরে ওনার বাড়ি। তো চলে এসেছি বাড়ির সামনে প্রায়, এবার এখানে আমি নেমে গেলাম, উনি চলে গেল, এবার আমি যাই হেঁটে হেঁটে রাস্তা পার হয়ে বাড়ির দিকে আসার সময় দেখলাম যে কাওয়াসাকি ট্রেনার দাঁড়িয়ে আছে, তো ভাবলাম একটু ভিডিও করে নিই। আর বাড়িতে আসার পর এনার তো কি অভিযোগ, যাদের বাড়ি পেট আছে একমাত্র তারাই বুঝবে এদের ভাষা। ও আমাকে ঘুরে ফিরে একটাই কথা জিজ্ঞাসা করছে যে আমি ওকে কেন নিয়ে যাইনি আমি ওকে। অনেকক্ষণ কান্না করেছে, আর মন মরার মতো ওখানে শুয়েছিল রাস্তায়, আর ঘরে আসবে না, এইখানে এসে দাঁড়িয়ে রয়েছে, ঘরে ঢুকবে না ও।
ও ঘন ঘন পিছন ঘুরে তাকাচ্ছে, ঘরে আসবে না। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, দেখা হবে আবার পরের ভিডিওতে।